হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ট্রান্সলেশন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাইটিং লেখার জন্য ট্রান্সলেশন প্রত্যেকেরই লাগে। এই চ্যানেলে ধারাবাহিকভাবে ট্রান্সলেশন নিয়ে আলোচনা করা হবে এবং তার সাথে টেন্সকে ফলো করে বিভিন্ন রকমের রাইটিংয়ের উপরে ট্রান্সলেশন দিয়ে আলোচনা করা হবে। এই ধরনের আলোচনা ছাত্রছাত্রীদের অবশ্যই কাজে লাগবে এবং সমস্ত রকম রাইটিং লেখাতেই ছাত্রছাত্রীদেরকে হেল্প করবে। আজকের ক্লাসে এরকম একটা ট্রান্সলেশন লেখানো হচ্ছে। এই ট্রান্সলেশনটা লেখানো হয়েছে বেসিক্যালি প্যারাগ্রাফ টাইপের একটা প্যারাগ্রাফের উপরে বেস করে। সেটা হচ্ছে জল সংরক্ষণের ওপরে এই ট্রান্সলেশনগুলো লেখানো হচ্ছে। শুধু স্কুলের ছাত্রছাত্রী নয়, এছাড়াও অন্যান্য যারা ইংরেজি শিখতে চায় বা বলতে চায় তাদের ক্ষেত্রেও এই ট্রান্সলেশনগুলো খুবই কাজে লাগবে। তো চলো এসো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম ট্রান্সলেশনটা আছে, জল হলো জীবনের অপর নাম। ওয়াটার ইজ দ্য আদার নেম অফ লাইফ। এখানে আদার নেম মানে জলের যে অপর নাম সেটা বোঝানো হয়েছে। নেক্সট ট্রান্সলেশন, জল আমাদের জীবনের একটা প্রয়োজনীয় সম্পদ। ওয়াটার ইজ এ ভ্যালুয়েবল রিসোর্স ইন আওয়ার লাইফ। ভ্যালুয়েবল কথাটার মানে হচ্ছে প্রয়োজনীয় এবং রিসোর্স কথাটার মানে হচ্ছে সম্পদ। এটা প্রেজেন্ট টেন্সে আছে, জল আমাদের জীবনের একটা প্রয়োজনীয় সম্পদ, তাই এখানে ইজটা প্রেজেন্টের বিভার ব্যবহার করা হয়েছে এবং সেটা প্রেজেন্ট ফর্মে আছে। এবার থার্ড ট্রান্সলেশন, এই সম্পদ ধীরে ধীরে কমতে চলেছে। এই ট্রান্সলেশনটা আমরা লিখতে পারি, দিস রিসোর্স ইজ ডিক্রিজিং গ্র্যাজুয়ালি ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ডিক্রিজিং কথাটার মানে হচ্ছে কমতে থাকা। দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে, এই সম্পদ ধীরে ধীরে কমতে চলেছে, সে কারণে ইজটা একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হলো আর ডিক্রিজটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হলো। প্রেজেন্ট টেন্সে আছে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে এখানে একটা ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। গ্র্যাজুয়ালি কথাটার মানে আস্তে আস্তে, আর ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে, এই সেন্সে ব্যবহার করা হয়েছে। নেক্সট ট্রান্সলেশন, জলের অপচয় দিন দিন বাড়ছে। এই ট্রান্সলেশনটাকে আমরা এভাবে লিখতে পারি, ওয়েস্টেজ অফ ওয়াটার ইজ ইনক্রিজিং ডে বাই ডে। ওয়েস্টেজ অফ ওয়াটার, এই কথাটার এখানে মানে হচ্ছে জলের অপচয়। ওয়েস্টেজ মানে অপচয়, ওয়াটার মানে জল। এটা দিন দিন বাড়ছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেহেতু একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হলো, সেটা হচ্ছে ইজ। আর ইনক্রিজিং মানে বেড়ে যাওয়া, এটা হচ্ছে মেইন ভার্ব। আর ইনক্রিজের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বলে আইএনজি যোগ করা হলো। ডে বাই ডে কথাটার মানে দিনে দিনে বাড়ছে। অনেক উৎসবে জলের প্রচুর অপচয় হয়, যেমন হোলিতে। এই ট্রান্সলেশনটা আমরা এভাবে লিখতে পারি, ওয়াটার ইজ ওয়েস্টেড ইন মেনি ফেস্টিভ্যালস লাইক ইন হোলি। এখানে দেখো জল অপচয় হয়, যখন আমরা এইভাবে কথাটা লিখছি তখন আমরা এটাকে ভয়েসে ইনডাইরেক্টলি লেখা হচ্ছে, সে কারণে এখানে এইভাবে লেখা হলো কথাটা, ওয়াটার ইজ ওয়েস্টেড, জলকে অপচয় করা হয়। ইজটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, এইভাবে ব্যবহার করা হয়েছে, এবং ওয়েস্টেড কথাটা হচ্ছে মেইন ভার্ব। ইন মেনি ফেস্টিভ্যালস কথাটার মানে বিভিন্ন অনুষ্ঠানে, লাইক মানে কিসের মতো না, ইন হোলি, হোলি উৎসবে বা দোল উৎসবে। তারপরে ট্রান্সলেশন হচ্ছে, অনেক সময় দেখা যায় যে রাস্তায় কল খোলা পড়ে রয়েছে। এই ট্রান্সলেশনটা আমরা লিখব, মেনি টাইমস ইট ইজ সিন দ্যাট ট্যাপস আর লেফট ওপেন অ্যান্ড দাজ ওয়াটার ইজ ওয়েস্টেড। এখানে মেনি টাইমস মানে অনেক সময়, ইট ইজ সিন কথাটার মানে হচ্ছে এটা দেখা যায়, দ্যাট ট্যাপস আর লেফট ওপেন, ট্যাপস মানে কল, ট্যাপস আর লেফট কথাটার মানে হচ্ছে লিভ মানে ফেলে রাখা, এখানে লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে ট্যাপস আর লেফট কথাটার মানে হচ্ছে কলকে খুলে ফেলে রাখা হয়, ওপেন মানে খোলা পড়ে থাকে, অ্যান্ড দাজ এবং এইভাবে ওয়াটার ইজ ওয়েস্টেড, জল অপচয় হয়। তারপরে ট্রান্সলেশন, ঠিক এই সময় জলের সংরক্ষণ অত্যন্ত জরুরি, মানে এটা খুবই জরুরি সময় যে এখন জলকে সংরক্ষণ করার প্রয়োজন। তাই আমরা ট্রান্সলেশনটা এভাবে লিখব, ইট ইজ দ্য হাই টাইম টু কনজার্ভ ওয়াটার। এখানে দেখো হাই টাইম কথাটা ব্যবহার করার মানে হচ্ছে যে অত্যন্ত জরুরি সময়, মানে খুব আর্জেন্ট বা দরকারি সময়। টু কনজার্ভ মানে সংরক্ষণ করার, এখানে
টু ব্যবহার করা হলো, ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, কনজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা। কি কনজার্ভ করা না ওয়াটার। তাহলে পুরো কথাটা হলো ইট ইজ দ্য হাই টাইম টু কনজার্ভ ওয়াটার। তারপরে ট্রান্সলেশনটা হলো বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা করতে হবে। এটাকে আমরা এভাবে লিখব, রেইন ওয়াটার শুড বি কন্টেইনড। এখানে কন্টেইনড কথাটার মানে হচ্ছে ধরে রাখা, এটা একটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। রেইন ওয়াটার, আচ্ছা আমাদের ট্রান্সলেশনটা ছিল বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা করতে হবে। রেইন ওয়াটার শুড বি কন্টেইনড। শুড বি মানে উচিত, এই অর্থে ব্যবহার করা হয়েছে। রেইন ওয়াটারকে আমাদেরকে ধরে রাখা উচিত, সে কারণে এখানে শুড বি করা হলো এবং এই যে মেইন ভার্ব কন্টেইনড এর সঙ্গে একটা ইডি যোগ করা হলো। পরের ট্রান্সলেশন দেখো, জলের অপচয় কমাতে হবে। আমরা এটা লিখব, ওয়েস্টেজ অফ ওয়াটার শুড বি ডিক্রিজড। ওয়েস্টেজ অফ ওয়াটার কথাটার মানে হচ্ছে জলের অপচয়। শুড বি কথাটার মানে এখানে ব্যবহার করা হয়েছে যে উচিত অর্থে। ডিক্রিজড মানে কমানো, অর্থাৎ জলের অপচয়কে কমানো উচিত। ওয়েস্টেজ অফ ওয়াটার শুড বি ডিক্রিজড। এবার লাস্ট সেন্টেন্স দেখো, সাধারণ মানুষকে অপচয়ের বিষয়ে সচেতন হতে হবে। এটাকে আমরা লিখব, কমন পিপল শুড বি অ্যাওয়্যার অফ দ্য ওয়েস্টেজ অফ ওয়াটার। এখানে কমন পিপল কথাটার মানে হচ্ছে সাধারণ লোকজন। শুড বি অ্যাওয়্যার, শুড বি অ্যাওয়্যার কথাটার মানে হচ্ছে সচেতন হওয়া উচিত। অ্যাওয়্যার মানে সচেতন, আর অ্যাওয়ারের সাথে আমরা সবসময় অফ ব্যবহার করব। এটা মনে রাখতে হবে যে অ্যাওয়ারের সাথে সবসময় অফই ব্যবহার করতে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে, অন্য কোনো প্রিপোজিশন এখানে ব্যবহার করা যাবে না। তাহলে কমন পিপল শুড বি অ্যাওয়্যার অফ দ্য ওয়েস্টেজ অফ ওয়াটার। কিসের ব্যাপারে সচেতন হতে হবে না ওয়েস্টেজ অফ ওয়াটার মানে জলকে অপচয় করার বিষয়ে। তো স্টুডেন্টেরা, এই ছিল আজকের ট্রান্সলেশন। আশা করি এই ট্রান্সলেশনগুলো জল সংরক্ষণের ব্যাপারে প্যারাগ্রাফ বা অন্য জিনিস লিখতে তোমাদের অনেক হেল্প করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টসে অবশ্যই জানিও যে ভিডিওটা কতটা কাজে লাগলো। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।